হাই, আমরা সবাই আপগার স্কোরিংয়ের কথা জানি, যেটা কিনা গোল্ডেন 1 মিনিটের মধ্যে আমরা নিউবর্নের অ্যাসেসমেন্ট করার জন্য প্রয়োগ করে থাকি। সেটা হচ্ছে আপগার স্কোরিং। বাট আমরা কি বিশপ স্কোরিং সম্পর্কে জানি? আমরা এই টার্মটা অনেকে জানি এবং লেবার রুমে আমরা সেটা ইউজ করতে দেখি, বাট বিশপ স্কোরিংটা ঠিক এক্স্যাক্টলি কীভাবে করতে হয় সেটা আমাদের অনেকেরই অজানা, কিংবা আমরা জানি একটু কনফিউজড। সো আজকে আমরা জানবো যে বিশপ স্কোর জিনিসটা কি এবং বিশপ স্কোরিং কিসের জন্য ইউজ করা হয়। চলুন একটু জেনে নিই। চলুন দেখা যাক বিশপ স্কোর জিনিসটা কি। বিশপ স্কোর হচ্ছে মেইনলি একটা স্কোরিং সিস্টেম, যেটা কিনা মেইনলি ইউজ করা হয় ইন্ডাকশন অফ লেবারের জন্য। এছাড়া লেবারের প্রোগ্রেস অ্যাসেস করার জন্য দেখা হয়, ফেটাল মনিটরিংয়ের জন্য দেখা হয়, এবং মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এখন বিশপ স্কোর জিনিসটা বিশপ কোথা থেকে এলো? এটা অ্যাকচুয়ালি এডওয়ার্ড বিশপ নামে একজন অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট ছিলেন, যার নামানুসারে এই বিশপ স্কোরিং ওনার সম্মানার্থে রাখা হয়েছে। এটা উনি 1964 সালের দিকে আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম যে বিশপ স্কোর হচ্ছে একটা স্কোরিং সিস্টেম ফর লেবার ইন্ডাকশন। এটার কম্পোনেন্ট কয়টা দেখেন। এটার মেইন কম্পোনেন্ট হচ্ছে 5টা। কম্পোনেন্টগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা কথা বলছিলাম কম্পোনেন্টস নিয়ে। এখন দেখা যাচ্ছে এখানকার মেইন কম্পোনেন্টস হচ্ছে 5টা। কি কি? ডাইলেটেশন, ইফেসমেন্ট, কনসিস্টেন্সি, পজিশন অ্যান্ড স্টেশন। এই প্রত্যেকটা কিন্তু সার্ভিক্সের, শুধুমাত্র স্টেশনটা হচ্ছে ফেটাসের। ঠিক আছে, ফেটাসটাকে বোঝানোর জন্য। তাহলে যে সার্ভাইকেল ডাইলেটেশন কত, ইফেসমেন্ট কতটুকু, এই সার্ভিক্সের কনসিস্টেন্সি কেমন, সার্ভিক্সটার পজিশন কেমন, সেগুলোর উপর ভিত্তি করে স্কোরিংটা করা হয়। এখন আমরা বলি বিশপ স্কোরের টোটাল স্কোর কত। টোটাল স্কোর হচ্ছে 13। প্রতিটার জন্য স্কোর হচ্ছে 3 3 2 2 3। আচ্ছা, এই জিনিসটা সহজে মনে রাখার জন্য আরও একটা পদ্ধতি আছে, সেটা আমরা বিশপ থেকে নিউমোনিক হিসেবে আমরা ইউজ করতে পারি। আমরা আপাতত এটা দেখে নিই। সার্ভিক্সের ডাইলেটেশন, সার্ভিক্সের রিফেসমেন্ট, সার্ভিক্সের কনসিস্টেন্সি, সার্ভিক্সের পজিশন, স্টেশন। এই টোটাল হচ্ছে 5টা কম্পোনেন্টের উপর ভিত্তি করে স্কোরিংটা করা হয় এবং টোটাল মার্ক হচ্ছে 13। আচ্ছা, এখন দেখেন, যদি আমরা ওই যে সার্ভিক্সের ডাইলেটেশন, রিফেসমেন্ট, এগুলো যদি মনে রাখতে একটু কষ্ট হয়, তাহলে আমরা এই যে নিউমোনিকটা আছে, বিশপ লিখতে আমরা যেটা ইউজ করি, BISHOP, এই বিশপ থেকে আমরা কিন্তু এই 5টা কম্পোনেন্ট বের করতে পারি। বি দিয়ে বিশপ, ধরেন এটা বাদ দিলাম আমরা। এরপরে দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে I ফর ইফেসমেন্ট, যদিও ইফেসমেন্ট স্পেলিংটা আমরা ই দিয়ে লিখি, এটা হচ্ছে মনে রাখার সুবিধার্থে। I ফর ইফেসমেন্ট, S ফর স্টেশন, H ফর হার্ড অথবা সফট, যেটার মানে হচ্ছে কনসিস্টেন্সিটা বোঝানো হয়েছে। O ফর ওপেনিং, ওপেনিং মানে হচ্ছে সার্ভিক্সের ডাইলেটেশন। P ফর পজিশন। তাহলে আমাদের মনে রাখা খুব সুবিধা হয়ে গেলো, তাই না? এখন আমরা একটু জেনে নিই যে ইফেসমেন্ট কি, স্টেশন কি, তারপর হচ্ছে কনসিস্টেন্সি জিনিসটা কি। এটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি হবে। আচ্ছা, আমরা স্কোরিংটাতে একটু পরে যাই, আমরা জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে কি কি ইফেসমেন্টটা জিনিসটা কি। তা আমরা ইফেসমেন্ট বলতে বুঝি সার্ভিক্সের সফটেনিং, এটা কি সফট কতটুকু, থিন কতটুকু এবং লেংথ কতটুকু, এই প্রত্যেকটা জিনিস একত্রে করে আমরা হচ্ছে বুঝি ইফেসমেন্ট। ইফেসমেন্টটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পার্সেন্টেজ দিয়ে, 30%, 40%, 50%, 80%, এরকম। মানে হচ্ছে সার্ভিক্সটা ঠিক কতটুকু পাতলা হলো, কতটুকু সফট হলো এবং লেংথের দিক থেকে কতটুকু কমে এলো, এই জিনিসটাকে টোটালি আমরা ইফেসমেন্ট দিয়ে প্রকাশ করি। স্টেশন জিনিসটা কি? স্টেশন আমরা সবাই জানি, বিকজ পার্টোগ্রাফ ফিল আপ করার সময় আমাদের স্টেশনটা কাউন্ট করতে হয়। আমরা জানি যে স্টেশন যখন ফিটাল হেড ডিসেন্ট ঠিক কতটা হয়েছে সেটার উপর ভিত্তি করে স্টেশনটা মার্ক করা হয়। তাহলে আমরা যখন ইস্চিয়াল স্পাইন বরাবর পেলভিসের যে ফ্লোর আছে, স্পাইন বরাবর হলে সেটাকে আমরা 0 কাউন্ট করি, এবং যখন ইস্চিয়াল বা ইস্কিয়াল স্পাইনটা নিচের দিকে চলে আসে হেড ক্রস করে, তখন আমরা +1, +2, +3 এভাবে কাউন্ট করি। আর যখন ইস্চিয়াল স্পাইনের উপরে হেড থাকে, হেড ডিসেন্টের উপর ভিত্তি করে যেটা আমরা বলছিলাম, যদি -1, -2, -3 এভাবে আমরা কাউন্ট করি স্টেশনটা। স্টেশন নিয়ে আমরা ডিটেল একটা আলাদা ক্লাস করব, সেটা এখন আপাতত
আচ্ছা আমরা জেনে নিই। তারপর হার্ড আমরা যে বলছিলাম যে হার্ডেনিং বা হার্ড বা সফট কতটুকু, কনসিস্টেন্সি, সার্ভিক্সের কনসিস্টেন্সি বোঝার জন্য আমরা কনসিস্টেন্সি জিনিসটা কী। আচ্ছা, যখন আমরা জানি যে প্রাইমি মায়েদের যে সার্ভিক্স আছে এবং মাল্টি মায়েদের যে সার্ভিক্স আছে এটা একটুখানি চেঞ্জ। প্রাইমি মায়েদের ক্ষেত্রে অনেক সময় কী হয়, মাল্টি মায়েদের ক্ষেত্রে বিশেষ করে সার্ভিক্স অনেকটা হার্ড হয়ে চিকন হয়ে থাকে। এখন হার্ড কিনা সফট কিনা বা মিডিয়াম কিনা এটা কীভাবে বুঝবো? যখন আমরা যে নর্মালি নাকে হাত দিই, আমাদের নাকের টিপে যেরকম হাত দিলে আমাদের যেরকম লাগে নাকে, সেটা হচ্ছে হার্ড। যখন আমাদের থুতনি, আমাদের যে চিন আছে, থুতনিতে আমরা হাত দিই তখন আমাদের আরেকটু সামান্য সফট লাগে, সেটা হচ্ছে মিডিয়াম। আমরা যখন স্কোরিং করব তখন এটা বোঝা মানে সুবিধা হবে। এবং আমাদের লিপ টাচ করলে যেরকম সফট লাগে সেটা হচ্ছে সফট। তাহলে কনসিস্টেন্সি বোঝার জন্য আমাদের নোজ, চিন এবং লিপ ইউজ করতে পারি কতটুকু আমরা স্কোর করব সেটার জন্য। এরপর হচ্ছে ওপেনিং। আমরা জানি 0 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে ডাইলেটেশন, এবং ক্লোজ মানে হচ্ছে 0, এবং সর্বোচ্চ ডাইলেটেশন হয় হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে ওপেনিং বা ডাইলেটেশন। P4 পজিশন। পজিশন হচ্ছে সার্ভিক্সের পজিশনটা ঠিক কীরকম। আমরা পিভি করার জন্য যখন হ্যান্ড বা ফিঙ্গার ইনসার্ট করি, হ্যান্ড তো করি না, ফিঙ্গার ইনসার্ট করি, তখন একদম আমাদের হাত বরাবর সোজা যদি থাকে তাহলে সেটা হচ্ছে মিড লাইন বরাবর। যদি আমাদের হাতের নিচের দিকে বা রেক্টামের দিকে পজিশন থাকে সার্ভিক্সে, সেটা হচ্ছে পোস্টেরিয়র, এবং উপরের দিকে যদি থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র। এই হচ্ছে এইটার জন্য মার্কস হচ্ছে 3 পজিশনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভিক্সের পজিশন। ঠিক আছে, তাহলে চলুন আমরা এবার স্কোরিংটা দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে বিশপ স্কোরের চার্টটা। আমি আশা করছি ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি আর কি বুঝিয়ে বলার জন্য। সো দেখেন, এখানে কম্পোনেন্টগুলো আমি একদম সিরিয়ালি লিখেছি, যদিও বিশপ দিয়ে করিনি। ডাইলেটেশন, ইফেসমেন্টটা পার্সেন্টেজে, এবং সাথে আমরা লেংথের জন্য নিচে একটা পোর্শন রেখেছি। এরপর হচ্ছে সার্ভিক্সের কনসিস্টেন্সি, সার্ভাইকেল পজিশন এবং স্টেশন, ফেটাল স্টেশন। তারপরে স্কোরটা হয় হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3। এটা সর্বোচ্চ স্কোর হচ্ছে 13, এবং প্রতিটা কম্পোনেন্টের জন্য ভিন্ন ভিন্ন মার্ক রয়েছে। যেমন ডাইলেটেশনের জন্য মার্ক 3, ইফেসমেন্টের জন্য মার্ক 3, কনসিস্টেন্সি এবং পজিশনের জন্য মার্ক 2, স্টেশনের জন্য হচ্ছে 3। এই হচ্ছে টোটাল, আপনারা কাউন্ট করলে দেখতে পারবেন টোটাল হচ্ছে 13। আচ্ছা, তাহলে যদি সার্ভিক্স ক্লোজ থাকে তাহলে সে 0 পাবে একজন মা। যদি 1 থেকে 2 সেন্টিমিটার হয় তাহলে মার্কস সে 1 পাবে। এই চারটা যদি লেবার রুমে থাকে তাহলে আসলে খুব সুবিধা হয়। তারপর দেখেন, মার্কস 3 to 4 সেন্টিমিটার হলে মার্কস পাবে সে 2, এবং যদি তার 5 সেন্টিমিটার ডাইলেটেশন হয় তাহলে সে পাবে 3। এটা হচ্ছে সার্ভাইকেল ডাইলেটেশনের জন্য। এরপর দেখেন ইফেসমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি 2টা পোর্শন আমরা রেখেছি। 0 থেকে 30% যদি হয় তাহলে তার ইফেসমেন্ট একদম কম এবং সে মার্কস পাবে 0। এবং সার্ভিক্সের লেংথ যদি 4 সেন্টিমিটারের বেশি থাকে, লেংথ অফ সার্ভিক্স দেখেন 4 সেন্টিমিটারের বেশি হলে তাহলে সে 0 পাবে। যদি 40 থেকে 50% ইফেসমেন্ট থাকে সার্ভিক্সের, অথবা লেংথ যদি 2 থেকে 4 সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে সে স্কোর পাবে 1। 60 থেকে 70% যদি ইফেসড থাকে সার্ভিক্সটা, এবং সার্ভিক্সের লেংথ যদি 1 to 2 সেন্টিমিটার থাকে তাহলে সে মার্কস পাবে 2, এবং মোর দেন 80%-এর জন্য মার্কস পাবে 3। সার্ভিক্স থাকবে লেস দেন 1 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর সার্ভাইকেল কনসিস্টেন্সি। আমি যেরকম বলছিলাম, আমাদের নোজ টাচ করলে আমরা যেরকম, আপনি টাচ করে দেখেন সাথে সাথে নোজ টাচ করলে যেরকম ফিল হয় সেটা হচ্ছে ফার্ম বা হার্ড। মিডিয়ামের জন্য হচ্ছে থুতনি, আমাদের চিন টাচ করলে যেরকম লাগে সেটা। এরপর সফট হচ্ছে আমাদের লিপস টাচ করলে যেরকম লাগে। তাহলে যদি ফার্ম হয় তাহলে 0, মিডিয়াম হলে 1, সফট হলে 2। এই জন্য সার্ভাইকেল কনসিস্টেন্সির জন্য মার্কস হচ্ছে 2। সার্ভাইকেল পজিশনের জন্য মার্কস হচ্ছে, যদি পোস্টেরিয়র থাকে তাহলে সে 0 পাবে, যদি মিড লাইন বরাবর থাকে সে 1 পাবে, এবং অ্যান্টেরিয়র হলে সে 2 পাবে।
স্টেশন যদি ইসচিয়াল স্পাইনের উপরে -3 থাকে স্টেশন, তাহলে সে 0 পাবে। -2 এর জন্য সে 1 মার্কস পাবে। স্টেশন যদি -1 এবং 0, ইট বোথ কামস টুগেদার, এটার জন্য মার্কস পাবে সে 2। এবং +1 +2 অর্থাৎ মিড লাইনটা যখন ক্রস করে যাবে, ইসচিয়াল স্পাইন যখন ক্রস করে যাবে, তখন হচ্ছে 3 মার্কস পাবে। তাহলে টোটাল স্কোর হচ্ছে 13, কম্পোনেন্ট হচ্ছে 5টা। ফেভারেবল সার্ভিক্স আমরা কখন বলবো? যখন সার্ভিক্সের মানে আমরা যখন সার্ভিক্সটা ফেভারেবল পাবো, তখন কিন্তু আমরা ইন্ডাকশন অফ লেবার করতে পারবো। তাহলে যদি মোর দেন 6 হয়, যদিও আমরা ইউজুয়ালি মোর দেন 8 হলে ভালো বলি, বাট যদি মোর দেন 6 হয় তাহলেও মোটামুটি আমরা ইন্ডাকশনের দিকে যেতে পারবো। বাট যদি লেস দেন 6 হয় তাহলে কখনোই ইন্ডাকশনের দিকে যাওয়া যাবে না। এই ছিল আমাদের বিশপ স্কোরিং। সো এটা হচ্ছে একটা কমপ্লিট ক্লাস। কমপ্লিট ক্লাসটাকে একদম অল্প সময়ের মধ্যে যেভাবে সহজে বোঝানো যায়। বাট যদি আপনাদের মনে হয় যে ডাইলেটেশন, ইফেসমেন্ট, কনসিস্টেন্সি, ইফেসমেন্ট, ডাইলেটেশন এগুলো নিয়ে আরও ডিটেল জানা প্রয়োজন, তাহলে আমরা আলাদা করে একটা ভিডিও করার চেষ্টা করব। বাট মানে অ্যাজ এ হোল বিশপ স্কোরিংটা কি সেটাকে ছোট করে নিয়ে আসার জন্য একটা ভিডিও করলাম। সো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।